হে এভরিওয়ান, আজকে আপনাদের জন্য একটা ব্রেন বুস্টিং পাজল নিয়ে হাজির হয়েছি। দেখতে সহজ, কিন্তু মাথা খাটানো ছাড়া কেউই সলভ করতে পারবে না। অনেকে হয়তো দেখা যায় এক পাশ সলভ করতে পারে, অনেকে দুই পাশ মিলাতে পারে, কিন্তু পুরোটা একসাথে মিলানো আসলেই চ্যালেঞ্জ। তো ভিডিওটা পজ করে আগে আপনি ট্রাই করে দেখুন পারবেন কি না। তারপর আমি কিভাবে স্টেপ বাই স্টেপ পাজলটা সলভ করি সেটা আপনারা দেখেন। ওকে, তো আমার পাজলে দেখা যাচ্ছে সব মোটামুটি ভালোই এলোমেলো করা আছে। তারপর আমি আরেকটু এলোমেলো করে রাখলাম। তো দেখা যাচ্ছে এখানে পাজলে সাদা সাদার বিপরীতে আছে সবুজ, নীলের বিপরীতে আছে কমলা, তারপরে কমলা কমলা নীলের বিপরীতে হলুদ, আর কমলার বিপরীতে আছে লাল। তো সব পাজলেই যে এরকম থাকবে সেটা নাও হইতে পারে। দেখা গেছে কিছু কিছু পাজলে হইতে পারে যে সাদার বিপরীতে সবুজ না থেকে নীল থাকতে পারে, অথবা নীলের বিপরীতে হলুদ না থেকে কমলা কালার থাকতে পারে, এরকম হইতে পারে। তো যাই হোক না কেন, আপনারা যেটা করবেন প্রথমে সেটা হলো, এখানে আছে সাদা, সাদার বিপরীতটা আছে আমার এখানে সবুজ। তো আপনাদের সাদার বিপরীত সবুজ থাকুক, লাল থাকুক, কমলা থাকুক, যেটাই থাকুক না সেটা নেবেন। ওকে, তারপরে দেখুন আমি কি করলাম, এই সাদার বিপরীতে আছে আমার সবুজ, এখানে সবুজটা রাখলাম। ওকে, এবার এই সবুজের চারপাশে মিডলে আমি সাদা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? সাদা নিয়ে আসবো। ওকে, তাহলে আমি এই যে সবুজ এখানে আছে, সাদা আছে, সাদাটা আমি এখানে নিয়ে আসলাম। তারপরে আর সাদা কোথায় আছে? এই যে এখানে সাদা আছে, তো এই সাদাটাকে আবার আমি এখানে এইরকম ঘুরে এখানে নিয়ে আসলাম। তারপরে সাদা কোথায় আছে? এই যে সাদা আছে, এই সাদাটাকেও আমি এখানে নিয়ে আসলাম। এবং এই একটা পাশ বাকি আছে, সে একটা পাশে আমি কোনটা আনতে পারি? এই যে এখানে সাদা আছে আমার, কোথায়? এই যে এখানে সাদা আছে, এই সাদাটাকে আবার আমি এখানে ঘুরিয়ে এই যে এখানে নিয়ে আসলাম। তাহলে আমার কী হলো? এক পাশ, দুই পাশ, তিন পাশ, চার পাশ সাদা মিলে গেল। এবার আমি যে কাজটা করব সেটা হলো, এই যে লালের বিপরীতে এখানে আছে কি? নীল। তাই নীল জায়গায় আমি কী করব? লালটা নিয়ে আসবো। এই যে লালের সাথে লাল কালারটা কী করবো? ম্যাচিং করাবো। ম্যাচিং করিয়ে এই সাদাটাকে দুইবার ঘুরান দেবো। কয়বার? দুইবার। একবার, দুইবার। তো দুইবার ঘুরান দিয়ে কোন জায়গায় নিছি আমি? এই যে এখানে যে সাদাটা আছে, সাদাটার পাশে সেই সাদাটা আনছি। আবার আমি এখানে সবুজের কাছে, সবুজ এই পাশে সাদা, এই সাদা এখানে আছে কি? কমলা কালার। তাহলে এখানে আমি আরেকটা কমলা কালার, মানে এই কমলা কালার, এই দুইটা মিক্স করবো। তিনটা না মিক্সিং করলে হবে, বাট এই দুইটা ম্যাচিং করাবো। ম্যাচিং করে আবার একবার, দুইবার ঘুরান দিয়ে ওই যে এখানে আমি নিয়ে গেলাম। আবার এখানে আসি, এখানে আছে হলুদের পাশে হলুদ, এটা মিলিয়ে আছে। তাহলে আমি এটাকে আবার ঘুরান দিয়ে আবার ওই সাদার কাছে নিয়ে গেছি। এখানে আছে নীলের বিপরীতে এখানেও আমি আরেকটা নীল নিয়ে আসলাম। তারপরে এই সাদাটাকে ঘুরান দিয়ে আবার ওইখানে নিয়ে গেছি। তাহলে আমার কী হলো? সবগুলো সাদাকে আমি সাদার পাশে নিয়ে আসলাম, এবং এখানে কী দেখা গেল? একটা সাদা প্লাস তৈরি হয়ে গেছে। এবার আমি যে কাজটা করবো সেটা হলো, এই যে সাদাগুলো আছে, এই সাদাগুলোকে আমি কর্নারে বসাবো। কোথায় বসাবো? কর্নারে বসাবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে লাল, এখানে আছে নীল। আচ্ছা, লাল এবং নীল কোথায় আছে? এ আছে লাল, এ আছে নীল। লাল নীলের জায়গার যে সাদাটা, সেটা আমি এখানে বসাবো। এই সাদাটা এখানে না বসে কোথায় বসবে? এখানে বসবে। এখানে আছে কি? এই যে নীল এবং আছে কমলা। তা নীল কমলা, এখানে আছে নীল, এখানে আছে কমলা। তাহলে এই যে এই সাদাটা কোথায় বসবে? এখানে বসবে। আচ্ছা, ওকে। তাহলে আমরা কী করতে পারি? এটাকে আগে একটু ঘুরিয়ে দিই, সাদাটাকে ঘুরিয়ে দিলাম। কোন সাদাটা? দেখলাম, এই যে দেখো, আপনি এটা দেখুন, এই সাদার পাশে আছে কি? হলুদ এবং লাল। কি আছে? হলুদ এবং লাল। তাহলে হলুদ লাল কোথায় আছে? এটা দেখেন, হলুদ লাল কোথায়? এই যে এই হলো হলুদ এবং কোথায় লাল? এই হলো লাল, এই হলুদ, এই লাল। তাহলে আমরা কী করবো? এই যেটা আছে, এই যে এ পাশে আছে কি? হলুদ, এ পাশে আছে লাল। এটা কোথায় নিয়ে আসবো? এই যে হলুদ এবং এই লাল, এই দুটা মাঝখানে নিয়ে আসবো। কোথায়? এই জায়গাটাতে। কোথায়? এই জায়গাটায়। তাহলে কী করবো? আমরা এটা একটু এক পাশে ঘুরিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এবং এটা আবার পিছনে ব্যাক করলাম, দেন এখানে মিলে দিলাম। তাহলে এখন কী হয়েছে? এটা এখানে মিলে গেছে। আচ্ছা, ওকে। এবার আমরা দেখি,
এই যে এটা এখানে আছে সাদা, এই সাদাটাকে আমরা কোথায় নেব? সাদার পাশে আছে কি নীল এবং কমলা, তাহলে আমার নীল কমলা কোথায় আছে? এ আছে কমলা, এ আছে নীল, তাহলে এই সাদাটা কোথায় বসবে? এখানে বসবে। কোথায়? এই সাদাটা এখানে বসবে। তাহলে আমরা প্রথমে সাদাটা তো নিচে আছে, তো এটা আসলে অনেকের সমস্যা হয়। সমস্যাটা হয় কি, তো সাদাটা যখন নিচে থাকে তখন সেই সাদাটাকে উপরে উঠাইতে গিয়া অনেকে সেটা ভুল করে। কীভাবে করে? যেমন এই সাদাটা এটা উপরে এরকম কোথায় উপর লেয়ার নিয়ে গেছে, উপর লেয়ার নিয়ে গেলে কিন্তু আর মিলবে না। তাহলে কী করতে হবে? এই সাদাটাকে যে সে যখন নিচের থেকে যখন উপরের দিকে উঠাবে তখন এমনভাবে উঠাইতে হবে যাতে এই সাদাটা নিচের লেয়ারে থাকে। কোন লেয়ার থাকবে? নিচের লেয়ার থাকবে। তাই তাই কী করতে হবে? এই সাদাটাকে এইভাবে উঠাইতে হবে। কোনভাবে? এইভাবে, যাতে কোন লেয়ার? নিচের লেয়ার থাকে। এই যে এখানে নিচের লেয়ার আছে। এবার আমরা এখান থেকে একটু সাদাটাকে ঘুরিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আবার কী করছি? ওই যে এটা ব্যাক করে আনছি, এটাকে আবার আমরা এই আগের জায়গায় নিয়ে গেছি। এবার আমার কাছে কি এই সাদাটাকে নিচে থেকে উপরে উঠেছি। এবার সাদা পাশে আছে কি বলছি? নীল এবং কোনটা? কমলা। এ আছে নীল, এ আছে কমলা, তাহলে কোথায়? এই সাদাটা বসবে এখানে বসবে। তাহলে এখান থেকে একটা টান করলাম, না এখান থেকে না, আমরা টানটা এখান থেকে, কারণ আচ্ছা এখান থেকে কেন করিনি সেটা বলি। এখান থেকে যখন টান করি এই সাদাটা কিন্তু এখানে আসবে না, সাদাটা কোথায়? এই পাশ চলে যাবে। তাহলে এখানে কি মিলবে? না মিললে তো হবে না। তাহলে একটা আমরা কোন পাশ থেকে নিই? এই পাশ থেকে টান করি, তাহলে এই সাদা দেখেন আসে কোথায়? কোথায় নেব? এই পাশ থেকে নিই, তাহলে এই সাদা কোথায় আসে? এখানে আসে। তার মানে এই পাশটা যখন টান করব তখন এটা এখানে আসবে। যেমন এটাকে একটু সরাইলাম, এই পাশ থেকে টান করলাম। কোন পাশ থেকে? এই পাশ থেকে টান করলাম, টান করে এটা এখানে আনলাম, তারপর এখানে নিলাম। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, এবার এখানে আছে কি নীল আর লাল, কিন্তু আমার এখানে আছে এটা এই পাশে। তাহলে কী করতে হবে? এটাকে এরকম ব্যাক নিয়ে এটাকে একটু ঘুরে দিলাম, তারপর আবার এটাকে আগে যে পজিশনে নিয়ে গেলাম, এটা এখানে বসবে। আবার এটাকে এখানে আনলাম। আচ্ছা না, এটা না, হ্যাঁ আমরা এই পাশ থেকে করি। আবার এটাকে এখান থেকে এই পাশে নিলাম, একটাকে এ পাশে আনলাম, এটাকে এ পাশে নিলাম। এবার দেখেন কি দেখলেন? সাদাটা মিলে গেছে। সেই সাথে আরেকটা বিষয় হলো, দেখেন এই ফার্স্ট লেয়ার সবগুলো মিলে গেছে। দেখেন লাল, নীল, কমলা এবং হলুদ সবগুলা ফার্স্ট লেয়ার মিলে গেছে। এবার এখন থেকে আমরা যে কাজটা করবো সেটা হলো কী করবো? এই যে এই সাদাটাকে সবসময় এরকম নিচে রেখা তারপর কাজ করবো। কোথায় রেখা? নিচে রেখা। তাহলে তারপর কাজ সব কি? সাদাটাকে জগৎ মাঝে মধ্যে হয়তো আমাদের কোনো প্রয়োজনে হয়তো পাশে নিতে পারি বা উপরে উঠাইতে পারি, বাট সবসময় এই সাদাটাকে নিচের লেয়ার রেখা, একেবারে নিচের সাইড রেখা তারপর আমরা কাজ করবো। এবার আমাদের প্রথম সাইডগুলো মিলে গেছে। আচ্ছা, এবার আমাদের কাজ হলো এই দ্বিতীয় লেয়ারটা মিলানো। কোন কাজটা? এই দ্বিতীয় লেয়ারটা মিলানো। দ্বিতীয় লেয়ারটা কীভাবে মিলাবো? দ্বিতীয় লেয়ারটা মেলানোর জন্য আমরা যে কাজটা করবো সেটা হলো, যেমন এখানে আছে কি কমলা, এখানে এই কমলা আছে এখানে, এই কমলাটাকে আমরা একটু এই কমলা জায়গাতে নিয়ে আসি। এই কমলা মানে কী করছি? এই তিনোটা পাজলে এই বরাবরটা ঠিক রাখছি। তাহলে এই নীল জায়গাত নীল। এই পাশে আছে কি উপরে আছে হলুদ। ঠিক আছে, হলুদ। এই হলুদের সেন্টারটা কোথায় সেটা দেখতে হবে। তাহলে এই আছে হলুদ, হলুদের সেন্টার হলো এই পাশে। তাহলে হলুদের সেন্টারটা যে পাশে থাকবে তার বিপরীত দিকে আমি একবার ঘুরাবো। কী করবো? তার বিপরীত দিকে। তাহলে এই হলুদ, এটা কি হলুদ? দেখেন এটা হলো হলুদ, হ্যাঁ এটা হলো হলুদ। হলুদের বিপরীত সেন্টারটা কোথায়? এখানে। তাহলে আমরা এদিকে না ঘুরে কোন দিকে ঘুরাবো? এর দিকে একবার ঘুরান দেবো। কোন দিকে? এটা বিপরীত সেন্টার করে। তারপর আমরা এখান থেকে সাদাটা উঠে আনবো, দেন আমরা এখানে বিপরীত দিকে ঘুরে আবার সেখানে যাব, তারপর আবার নিচের দিকে নেব। এবার একটা জিনিস লক্ষ্য করেন, যখন আমরা এই কাজটা করছি তখন এই যে এখানে কিন্তু একটা সাদা কী হয়ে গেছে? অমিল হয়ে গেছে। মানে এই সাদাটা এখানে থাকার কথা, সেটা এখান থেকে এখন কোথায় এসেছে? এখানে চলে আসছে। তাহলে এটাকে আমরা কী করতে হবে? আবার এই জায়গায় সাদার পজিশনে সাদাকে নিয়ে যাব। তখন এটাকে আবার একবার এদিকে ঘুরান দিব, একবার এদিকে ঘুরান দিব, একবার এদিকে দেবো, আবার ব্যাক দিব। তাহলে এই সাদাটা জায়গায় সাদাটা চলে আসছে। আচ্ছা, ওকে। তারপর আমরা দেখি তাহলে কী হলো। এখন আমরা আরেকটা জিনিস কাজ করবো, সেটা হলো যেমন আমরা এখানে মাঝখানেরটা যেমন এরকম সবগুলো মাঝখানে মিলাবো আর কি। এটা মানে কি নীল সবগুলো আর কি থাকবে এরকম, অথবা কি কমলা সবগুলা এটাকে মিলাবো। তাহলে এই নীল সবগুলা এখানে কিন্তু নীল নাই, তাহলে এখানে আছে লাল, তাহলে লাল থেকে এ আছে লাল। এবার লাল আমরা এখানে কি এই সবগুলা লাল নিলাম, লালের উপরের কালারটা আছে কি নীল কালারটা আছে। এবার নীলের সেন্টারটা কোথায় আছে সেটা দেখতে হবে।
নীলের সেন্টার আছে এই পাশে, তার মানে এ হলো নীল, নীলের সেন্টারটা কোথায় এই পাশে। তাহলে আপনি জিজ্ঞাসা করবেন সেন্টারের বিপরীতে একটা ঘুরান দিবেন। কী করবেন? সেন্টারের বিপরীতে একটা ঘুরান দিছি। এবার এখান থেকে সাদাটাকে উপরের দিকে তুলছি। এই যে সেন্টার যে নীলটা আমরা এই যে নীলটা আমরা এখানে আনছি সেই নীলটাকে আবার আরেকটা দিয়ে আগের জায়গায় নিয়ে গেছি। দেন ওই সাদাটাকে আমরা একবার তুলছিলাম, সাদাটাকে আবার তার পজিশনে নিয়ে গেছি। এবার দেখি এখানে একটা সাদা কি আছে, আবার একটা সাদা এখানে ঘাটতি আছে। তাহলে এই সাদাটা দিয়ে পূরণ করতে হবে। তাহলে এই সাদাটাকে আমরা একটু এদিকে নিয়ে যাই, তারপর এখান থেকে এটা এদিকে নিলাম, আবার এটা জায়গা পজিশনে নিয়ে গেলাম, আবার এটা নিয়ে গেলাম। এবার দেখেন আবার সবগুলো সাদা তার নিজের পজিশনে আছে। এবার দেখেন এবার আমাদের টার্গেট নিচ্ছে কি, টার্গেট হলো আমরা দ্বিতীয় লেয়ারটা আবার কী করবো, মিলামো। কোন লেয়ারটা? দ্বিতীয় যে লেয়ারটা আছে আমাদের প্রথম লেয়ারটা তো আগেই মিলছে। দেন এবার আমরা কাজ হলে আমাদের এই দ্বিতীয় লেয়ারটা মিলানো। এবার আমরা আবার নেই, এই যেমন হলুদটা জায়গা হলুদটাকে নেই, এই হলুদটাকে নিলাম। উপরে আছে কি লাল, তো লালের সেন্টার কোন পাশে? এ পাশে। তাহলে সেন্টারে বিপরীতে গুলাম, এই সেন্টারে বিপরীতে একটা গুলান দিলাম, নিচ থেকে সাদাটা উঠাইলাম। আবার এই লালটা এখানে ছিল না, এখানে ছিল, লালটা ছিল কোথায়? এখান থেকে এসে এখানে আবার এই লালটাকে আবার কী করলাম, তার আগে পজিশনে নিয়ে আসলাম। এবার সাদাটাকে আবার সে পজিশনে নিয়ে গেলাম। এবার এখানে কী দেওয়া গেছে, আবার একটা সাদা কালারটা এখান থেকে বিচ্যুত হয়ে কোথায় গেছে? এখানে গেছে। তাহলে এখানে আবার সাদাটাকে আমরা আগের পজিশনে নিয়ে যাব। তো নিতে হলে এভাবে এই যে সাদাটাকে আবার সেই তার জায়গায় নিয়ে আসছি। এবার দেখেন কী হলো, এই যে অনেকগুলো মিলে গেছে, তাই না? তাহলে কি এই যে এখানে জাস্ট এই দুইটা বাকি আছে। এবার আমরা আরেকটা নিই, এই যে নীল, দেখেন এই নীলটা তিনটা এক বরাবর আছে। এখানে আছে কি কমলা, নীল উপর কমলা আছে। কমলা সেন্টার কোন দিকে দেখতে হবে? কমলা সেন্টার কোথায়? এই যে এখানে কমলা সেন্টার। তাহলে সেন্টারের বিপরীতে ঘুরাতে হবে, সেন্টারের বিপরীতে এই সেন্টারের বিপরীতে আমরা একটা ঘুরান দিলাম। তারপরে এখান থেকে সাদাটা আবার তুলতে হবে। কমলাটা ছিল এখানে, গেছে কোথায়? এখানে। আবার সে কমলা আগের পজিশনে তাকে আনতে হবে, তারপর আবার সেই পজিশনে সাদাকে নিয়ে যেতে হবে। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাদা কি, আবার একটা সাদা এখানে মিসিং। তাহলে এখান থেকে এই আবার এই সাদা এখানে, আবার এটা এখানে, আবার এটা এখানে, এই আবার সাদা কি পূর্ণ হয়ে গেছে। আবার সাদাকে আমরা এইভাবে রাখলাম। এবার দেখেন তো কী হয়েছে, এখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। সেটা হলো সবগুলো মিলে গেছে। দেখেন শুধু আশ্চর্যজনক না, এটাই আসলে রুবিক্স কিউবের নিয়ম আর কি। তো সবগুলো কী হয়েছে, সবগুলো মিলে গেছে। আচ্ছা, তো এবার আমরা যে কাজটা করবো সেটা হলো গিয়া দেখতে হবে এই যে উপরে যেটা আছে সবুজ কালারের, এটাকে আমরা উল্টা এলাকায় রাখবো। কী করবো? উল্টা এলাকায় রাখবো, ঠিক আছে? এবার আমাদের কিছু হয়তো সিম্পল কয়েকটা সূত্র আছে, সূত্রের মাধ্যমে আমরা, আপনাদের কঠিন বিষয় শেষ, এগুলো মোটামুটি যারা বেসিক জানে তাদের কাছে যদিও কঠিন নেই, এগুলো শেষ। তারপর আমরা কি যে একটা সূত্র দেখবো, 3-4টা সূত্র, তারপরে আমাদের কি শেষ। ওকে, দেখেন এটাকে উপরে যে সবুজগুলো আছে এটাকে আমরা উল্টা এলাকায় রাখবো, মানে আমাদের সামনে এমনভাবে প্রদর্শিত হবে যেন দেখে মনে হয় সেটা উল্টায়। দেখেন এভাবে করলে কিন্তু হয় না। আচ্ছা, এভাবে করলে এই উল্টাল মানে এখান থেকে এরকম হইতে হবে, বাট এটা কি হয় এখান থেকে এরকম হয় উল্টাল না, এখান থেকে হইতেছে না। এটা কিন্তু উল্টাল মানে এই সবুজটা দিয়ে উল্টাইল, সবুজ কালার দিয়ে উল্টাইল হইতে হবে। আচ্ছা ওকে, এরকম এবার ঠিক আছে, এখান থেকে আমি এটা কি উল্টাইল হয়েছে। আচ্ছা এটা দেওয়া। এবার আমরা একটা সূত্র প্রয়োগ করবো। সূত্রটা আপনারা স্ক্রিনে দেখেন। সূত্রটা কি FRU, ঠিক আছে? তারপর হলো R ব্যাক, U ব্যাক, F ব্যাক। এটাকে সংক্ষেপে মনে রাখা যায় এভাবে যে ফুরু রুফ। এবার কি এখানে আছে FRU, এগুলো হলো কি FRU দ্বারা কী বোঝায় আমি সেটাও একটু বলি আপনাকে। F মানে হলো ফন্ট, কি ফন্ট, যেমন ফন্ট মানে কোনটা, যেমন এই যে এটা হলো কি, এটা হলো সামনের সাইডটা, এটা কি সামনের, এই হইলো অ্যাপ কি, এইভাবে একবার ঘুরান তো মানে কি অ্যাপ। আর এই যে অ্যাপ বাদ যেটাকে আমরা বলি অ্যাপ ব্যাক, সেটা কীভাবে এইভাবে একটা উল্টাভাবে একটা ঘুরান দেওয়া হলো অ্যাপ ব্যাক। এবার আর মানে হলো রাইট মানে কি আমরা যেটা আমাদের হাতে রাইট হাত মানে ডান হাতে যেটা থাকবো ওইটা হলো কি রাইট। তাহলে এদিকে হলো রাইট, আর সেটা যখন আমরা উল্টার দিকে যখন ঘুরান দেবো এই যে এটা, তখন সেটা হলো রাইট ব্যাক। এটা আছে, এটা হলো এই ইউ, এটা হলো কি ইউ, এমনি একটা ঘুরান দিলে ইউ, আর এমনি একটা ঘুরান দিয়ে ইউ ব্যাক। এটা আপনাদের এখন জানিয়ে দিলাম, কারণ এটা এখনও কাজে লাগবে এবং পরবর্তীতে কাজে লাগবে। এটা দেখেন, এখন আমরা যেটা বলছি সেটা হলো কি
আর ইউ, তাহলে কি প্রথম কি F, তাহলে এখানে দেবেন এই যেরকম দেখেন এই হলো সাদা, এই হলো লাল, এবং এটা আমরা কি সামনে এমনভাবে ইউজ করতে রাখতে হবে যাতে এই সামনে কি উল্টাইল হয়, কি সামনে যাতে উল্টাইল হয়। এবার এই হলো F, কি এই হলো কি একবার একবার তার মানে কি F, তারপর কি আর, এদিকে হইলো আর, তারপর কি বলছি ইউ, ইউটা কোন দিকে বলছি এদিকে হইলো কি ইউ হুরু, তারপরটা কি আর ব্যাক, এই হইলো কি আর ব্যাক, তারপর কি ইউ ব্যাক, এই হইলো ইউ ব্যাক, তারপর কি তারপর হইলো F ব্যাক, এই হইলো গিয়া এই হইলো F ব্যাক। আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো গেল কি এটা আমাদের। এবার দেখেন এবার যখন আমরা করলাম সেখানে এখানে একটা কি আছে মাইনাস আসছে, এখানে একটা মাইনাস আসছে। এবার কথা হলো অনেক সময় এরকম হইতে পারে যে এই মাইনাসটা আপনি যখন এই দুই সাইডটা মিলাই দিলেন, এই পাশ মিলাইছেন মানে এই যখন দুইটা লেয়ার মিলাইছেন তখন এখানে সরাসরি মাইনাস চলে আসতে পারে, তাইলে কিন্তু আপনি আর এই সূত্রটা কি প্রথমবার ব্যবহার করা লাগবে না। ঠিক আছে, তো এখানে মূলত টার্গেটটা কি, এখানে মূলত টার্গেট হলো এখানে একটা প্লাস আনা। টার্গেট কি, টার্গেট হলো এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস আনা, এটা হলো টার্গেট। কিন্তু যদি আপনার প্রথমে যদি প্লাসটা চলে আসে তাহলে আমি মাত্র যে সূত্রটা বললাম এটা ব্যবহার করা লাগবে না। কিন্তু যদি আপনার সেখানে সূত্রতে প্লাস না আসে, প্রথম যদি মাইনাস আসে, মাইনাস আসলে সেই সূত্রটা একবার ব্যবহার করবেন। যদি এল আকারে আসে তাহলে সূত্রটাকে দুইবার ব্যবহার করবেন। তাহলে প্রথম এল আকারে আসলে এল থেকে মাইনাসে নেওয়ার জন্য সূত্রটা একবার ব্যবহার করবেন, দেন মাইনাস থেকে আবার প্লাসে নেওয়ার জন্য সূত্রটা আরেকবার ব্যবহার করবেন। তাহলে এখন আমাদের আসছে কি অলরেডি মাইনাস আসছে, এবার আমরা কি মাইনাস থেকে প্লাস নিই, তাহলে সূত্রটা কী করতে হবে আরেকবার ব্যবহার করতে হবে। আচ্ছা সেটা এবার আমরা ব্যবহার করতেছি। এলো এই তো সাদা। আচ্ছা এই মাইনাসটা কিন্তু মাইনাসটা সামনে থাকতে হবে, মানে আপনি এটাকে ইউজ করতে এমনভাবে বসাবেন যাতে এই মাইনাসটা কী থাকে আপনার সামনে বরাবর থাকে। আচ্ছা তারপর কি এই F, এই হইল আর, ইউ কোন দিকে বলছি ইউটা হইলো এদিকে, কোন দিকে এদিকে, এই আর ফ্রু, তারপর কি রূপ, তারপর কি এই আর ব্যাক, তারপর কি আর ব্যাক ইউ ব্যাক, কি ব্যাক ইউ ব্যাক, ইউ ব্যাকটা হবো এদিকে, কোন দিকে এদিকে, এদিকে হইলো ইউ, এদিকে হইলো গিয়া ইউ ব্যাক, তারপর F ব্যাক, F ব্যাক মানে কি এই যে এটা হলো F ব্যাক। এবার দেখেন এই যে প্লাস আছে, এখানে কোনায় অনেক কিছু আসতে পারে, এখানে সবুজ কালার আসতে পারে, বাট মূল বিষয় এই যে এটা এই দেখেন প্লাস আসছে না, প্লাস আসছে। হ্যাঁ, তাহলে এইটুক আমাদের একটা ধাপ শেষ। এবার আমাদের যে ধাপটা হইব সেটা হল এগুলা মিলানো, কোনগুলা এই চারটা মিডল মিলানো। এবার দেখেন আপনার প্রথমে এগুলো একটু ঘুরে দেখবেন কি আসলে মিল আছে কিনা। যেমন আমি একটু ঘুরে দেখি, এটার সাথে নীল মিল আছে, লালের সাথেও লাল মিল আছে। আচ্ছা ওকে, তাহলে এখানে মিলে কি হলুদ এখানে আছে কি কমলা হলুদ। তার মানে দেখেন এই দুই পাশ কিন্তু মিল আছে, এই পাশ এবং কোন পাশ এই পাশে দুই পাশ মিলছে। এবার এর দুই পাশ যদি মিল থাকে এই দুটাকে বাম সাইডে রাখবেন, কোন সাইডে এরকম বাম সাইডে, আর যেটা মিল নাই সেটাকে কোন সাইডে ডান পাশে। এটা এবং কি এটাকে মিল নাই, কিন্তু এই পাশটা মিল নাই, তাহলে এটা কোন সাইডে ডান পাশে, আর যেটা মিল আছে সেটা কোন পাশে বাম পাশে। এবার আমি এখানে আরেকটা সূত্র আমি এখানে প্রয়োগ করব, সূত্রটা আপনারা স্ক্রিনে দেখেন। সেই সূত্রটা হলো এটা যে প্রথমে কী করবো আমরা আর দিমু, কোনটা আর, এ হলো আর, তারপর কি ব্যাক ইউ ব্যাক, আবার কি ইউ ব্যাক দুইবার ইউ ব্যাক, তারপর কি আবার আর ব্যাক, এ হলো আর ব্যাক, আবার ইউ ব্যাক, তারপর কি আবার আর, এ হলো আর, আবার কি ইউ ব্যাক, এ হলো ইউ ব্যাক, আবার আর ব্যাক, এ হলো আর ব্যাক, তারপর ইউ ব্যাক, এ হলো ইউ ব্যাক। দেখেন এই যে হলুদগুলো মিলছে, কমলাটা মিলছে, দেখছেন মিলছে, আর এখানে লাল আর এই নীলটাও মিলছে। তার মানে চারপাশ মিলানো হয়ে গেছে না, মাঝখানে চারটা মিলানো শেষ হয়ে গেছে। ওকে, এবার আমার দেখেন এখানেও প্লাসও আছে মাঝখানে, এখানে শুধু বাকি আছে কি এই যে কোনাগুলা, এই যে কোনাটা দেখেন মিলে নেই, কোনাগুলা মিলে। এবার আরেকটা বিষয়, আমার তো এখানে এক পাশটা অলরেডি মিলানো ছিল, দেন আমি আরেক পাশ মিলেছি। এবার যদি কারো চারপাশে যদি অমিল থাকে তখন কী করবে, তখন যে কাজটা করবে সেটা হলো গিয়া এই যে সূত্রটা বললাম এই সূত্রটা ততক্ষণ পর্যন্ত ব্যবহার করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই চারপাশ না মিলে।
তার মানে সেটা 2বার হলেও মিলতে পারে, 3বার হলেও মিলতে পারে, এমনকি 4বারও লাগতে পারে। তার মানে এই 4 পাশ যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত এই সূত্র ব্যবহার করবেন। এবং যদি যেই 2 পাশ মিলবে সেই দুটাকে হাতের বাম পাশে রাখা বাকি দুটাকে এই 2 পাশে রাখা তারপরে এই সূত্রটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ মিলে যাবে। তারপরে দেখেন এবার আমাদেরকে কী করতে হবে, কণাগুলো মিলতে হবে। এবার কণার কাজটা কি এখানে দেখেন, এই যে সবুজটা আমার তুফু তো সবুজ, এই সবুজটা তো এখানে থাকার কথা না, এই সবুজটা থাকার কথা এখানে থাকার কথা, তাই না? এই সবুজটা থাকবো তো এখানে, এই কমলাটা এখানে ঠিক আছে, কিন্তু এই নীলটা তো এখানে আছে, বাট এই নীলটা তো কোথায়, এখানে কোথাও থাকার এটা জায়গা নেই। এখানে এই নীলটা থাকার জায়গা এখানে কোথাও নেই, কারণ এই পাশে হলো হলুদের ঘর, এ পাশে হলো কমলা ঘর, তো এখানে নীলটা থাকার আসলে জায়গা নাই। ওকে, এবার দেখেন এটা হলো কমলাটাও যদি এখানে থাকে, ওকে, এই সবুজটা উপরে থাকলে ঠিক আছে, কিন্তু এই হলুদটা থাকে এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এই 3 পাশে কোনো পাশে আসলে হলুদটা থাকতে পারে না। তাহলে এটাও এখানে এটা গড় মিল আসছে। এ পাশে লাল, এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হলুদ, বাট এখানে হলুদ থাকার আসলে 3 পাশে কোথাও জায়গা নেই। তাহলে কোথায় আমরা দেখতে পেলাম যে আসলে একটা কোনো তার সঠিক জায়গায় নেই। এখন আমরা কী করব, এখন যেটা করব সেটা হলো গিয়া এই যে কোণাগুলা মিলানোর জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব। কোণাগুলা মিলানোর জন্য একটা সূত্র ব্যবহার করব, সেটা কি, এই যে আপনি স্ক্রিনে যে সূত্র দেখতে পাচ্ছেন সেটাই, এটা কি এল ইউ আর ইউ বার, এল বার ইউ আর বার ইউ বার। ওকে, তো সেটা হলো গিয়া প্রথমে আমরা কি এল মানে কি লেফট, এল মানে কি লেফট, তাহলে এটা হলো লেফট, এল বার অথবা এল ব্যাক আমরা বলতে পারি, এল ব্যাক মানে এই পিছনের দিকে নেওয়া। এই হলো লেফট, এই হলো কি আমরা আবার বলতে চাই এই না, এই সাদাটাকে নিচে, এই হলো লেফট, এই হলো লেফট ব্যাক, এই হলো লেফট, এই হলো লেফট ব্যাক। ওকে, তাহলে আমরা কী করবো, প্রথমে এল এলো লেফট, তারপর কি ইউ কীভাবে বলছি, এখানে এমনি একটা গুণান দেখি ইউ, তারপর কি আর কেমন বলছিলাম, এদিকে গুণান দিলে আর, তারপর ইউ ব্যাক, এবার কী বলছি এদিকে দিলে ইউ ব্যাক, তারপর কি এল ব্যাক, আবার এখানে দিলে কি এল ব্যাক, তারপর কী বলছি ইউ কীভাবে এদিকে দিলে ইউ, এবার আর ব্যাক মানে কি নিচের দিকে এমনি দিলে আর ব্যাক, তারপর আবার ইউ ব্যাক, আবার ইউ ব্যাক দিলে এই এমনি দিলে ইউ ব্যাক। এবার আপনারা দেখেন তো এখানে কী হয়েছে, আগের মতো সব ঠিক আছে কি না, ঠিক আছে, কিন্তু কথা হলো আমাদের কি কোণা মিলতে হবে, কোণা মিলতে হবে। দেখেন এখানে আছে কমলা কালার, এখানে আছে হলুদ, এই দেখেন এখানে আছে হলুদ, এখানে কমলা, এখানে সবুজ, এই সবুজটা এখানে না থেকে এখানে থাকলে ঠিক আসলো, এই কমলাটা এই হলুদটা এখানে না থেকে এখানে থাকলে ঠিক আসলো, এই কমলাটা এখানে না থেকে যদি এ পাশে থাকতো তাহলে ওকে। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি যে এই আসলে 3টা এখানে এই 3 জায়গায় বসবে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে 3টা এই 3 জায়গায় বসবে। এবার এখানে দেখি এ পাশে আছে লাল, এ পাশে আছে সবুজ, এ পাশে আছে হলুদ। আসলে এই সবুজটা এখানে লাল আছে, কিন্তু এখানেও লাল বসার জায়গা নাই, এখানেও না, এখানেও। তাহলে এখানে আসলে এই কোণাটা আসলে কোনোভাবেই ঠিক না, মানে কোনোভাবেই এটা গোছালো না, কিন্তু এটা গোছালো আছে, যেমন এটা দিয়ে এখানে যায়, হলুদটা এখানে, কমলাটা এখানে, তাহলে এটা মোটামুটি ঠিক আছে, বাট এটা একেবারেই ঠিক নেই। এখানে এটাও আসলে কমলাটা এখানে, বাট এখানে কোথাও কমলা জায়গা নেই, এপাশে সবুজ, এপাশে লাল, এপাশে এখানে, এটাও মিলি, তো এটাও এখানে মিলে। তাহলে একটা জিনিস দেখলাম যে একটা মিল, শুধু একটা কোনো মিল, কোনটা, এই কোনাটা কোনটা, হ্যাঁ এই কোনাটা শুধু মিল। যেমন এই পাশে আছে হলুদ, হলুদটা আসবে এই পাশে, আছে কমলা, কমলাটা যাবে এই পাশে আছে এপাশে সবুজ, সবুজটা কোথায় এখানে। ওকে, তাহলে মিলবে। তাহলে আমরা যেই কোনাটা মিলবে সেই কোনাটাকে ডান পাশে রাখবো, কোন পাশে, হাতের ডান পাশে রেখে এবার আমরা ওই সূত্রটাই ব্যবহার করবো, একটু আগে যে সূত্র ব্যবহার করছি সেটাই আবার ব্যবহার করবো। তাহলে এটাকে ডান পাশে রাখছি, এবার আবার কি এল ইউ আর ইউ ব্যাক, আবার এল ব্যাক ইউ আর ব্যাক ইউ ব্যাক। দেখেন তো মিলছে কিনা, এই যে এই পাশে আছে কি কমলা, এই কমলাটা এখানে যাবে, ঠিক আছে, এই সবুজটা উপরে যাবে, এই হলুদটা এ পাশে, এটাও ঠিক আছে, এ পাশে হলুদই আছে, সবুজই আছে, লাল আছে, এই কোনাটাও মিলছে। এই নীলটা এখানে আসবে,
এই সবুজটা উপরে যাবে, এই লালটা এপাশে আসবে, এটাও ঠিক আছে। তার মানে আমরা বলতে পারতেছি যে আসলে সবগুলা কোনায় ঠিক আছে, বাট কথা হইলে একটু চেঞ্জ আছে। যেমন এই কোনাগুলাতে এবং এই দুটা কোনাতে, হ্যাঁ এই দুটা কোনাতে এগুলা এখানে বসবে, এই লালটা এখানে, এই নীলটা এখানে। এবার আমরা ফাইনাল একটা সূত্র ব্যবহার করে আমরা আমাদের রুবিক্স কিউবটাকে মিলিয়ে ফেলবো। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হলো, প্রথমে আমরা কি সূত্র, এই যে আপনি স্ক্রিনে যে সূত্র দেখতে পাচ্ছেন সেটা। তাহলে স্ক্রিনে যে সূত্র দেখছেন সেটা কি? আর ব্যাক ডি আর ডি ব্যাক, বুঝছো? সেটা মানে কি? আর ব্যাক মানে হলো এই রাইট যেটা আছে সেটাকে আমরা কী করবো, আর এই ব্যাক মানে তো পিছন দিকে, কোন দিকে? পিছন দিকে, আর ব্যাক। এবার ডি ডি মানে এই যে যেটা আছে, এই যেটা আছে সেটাকে আমরা কোন দিকে, এই আছে না, এটাকে এমনি ঘুরান দেবো, কোন দিকে? এদিকে, এইখান থেকে এদিকে গেছে, এদিকে। আবার আর আর মানে কি জানি আমরা, এইরকম। আর আবার ডি ব্যাক, ডি ব্যাক মানে কি, আবার এটা এইরকম আগে হয়ে শুনে, বুঝতে পারছেন? এবার এই সূত্রটা আমরা ব্যবহার করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত এখানে সাদা, এখানে সবুজ কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এই সূত্রটা ব্যবহার করবো। আবার এই আর ব্যাক, তারপর কি ডি ডি মানে কোনো বলছি, এই যে এখানে ডি। আর আর মানে কি, এটা আবার কোথায় যাবে? উপরে যাবে। আবার এইটা আবার আগে পজিশনে যাবে। কতক্ষণ ব্যবহার করবো বলছি? যতক্ষণ পর্যন্ত না সূত্রটা না মিলে। আবার এখানে যতক্ষণ পর্যন্ত সবুজ না আসে। আবার আর ব্যাক ডি আর আর ডি ব্যাক, অলরেডি সবুজটা চলে আসতেছে। আর ব্যাক ডি আর ডি ব্যাক। আচ্ছা ওকে, দেখেন এখানে মিলে গেছে, ওটা একটু মিলে গেছে এটা। এবার কোন কোনা? একটা কোনা বাকি আছে, একটা কোনা বাকি আছে। এটা কী করবো আমরা, এই যে কোনাটা বাকি আছে সেটাকে আমরা এই যে হাতের যে ডান পাশে এখানে নিয়ে আসবো। কীভাবে? এই যে এমনি একটা ঘুরান দেবো। কী করবো? এটাকে আমি এখান থেকে এমনি একটা ঘুরান দিয়ে এখানে আনছি। এবার ওই সূত্রটাই এখান থেকে আর ব্যাক ডি আর ডি ব্যাক, আর ব্যাক, তারপর কি এখান থেকে এই ডি ডি আর ডি ব্যাক। এবার দেখেন, এবার এসে না, এবার কথা হলে একটু ঘুরিয়ে দিবেন। কী করবেন? যেমন এটা আসলে নীল না, একটু ঘুরিয়ে দেখেন। আর নীলটা কোথায় আছে? এই যে নীল, এই কি কমলা, এই হলুদ, এই হলো লাল, এই হলো সবুজ, এই হলো সাদা। দেখেন আপনাদেরকে মিলছে? হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এই রুবিক্স কিউবে কি 6 পাশে মিলানো হয়ে গেছে। তো যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং যদি আপনাদের ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে ভিডিওর সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না, যদি মনে হয় যে ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। আল্লাহ হাফেজ।